অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব সোয়াবিন দিয়ে একটা নতুন পদ্ধতি, নিরামিষ নিরামিষ পদ্ধতি। পুরোপুরি সোয়াবিন দিয়ে কি তৈরি করলাম, খেতেও ভালো। আপনারা একবার তৈরি করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো যদি লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তার মধ্যে দিয়ে দেবো সোয়াবিন। 100 গ্রাম সোয়াবিন নিয়েছি আমরা। এটা আমরা গুঁড়ো করে নিয়ে আসবো। সোয়াবিনটা প্রায় গুঁড়ো হয়ে গেছে সবটাই। এর মধ্যে নিয়ে নেবো, ওই মিক্সার জারে আমরা নিয়ে নেবো একটা বড় সাইজের আলু, ছোট ছোট পিস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। আর তার মধ্যে দিয়ে দেবো আদা, অল্প করে। আদা ঘষে দিলেও হয় বা এরকম দিলেও হয়, মিক্সিং জারে একবারে হয়ে যাবে। নিয়ে আসি, এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা দিয়ে দেবো পুরোটা। অল্প করে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে দেবো নুন স্বাদ অনুসার, আর দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো। অল্প করে বেসন দেবো, যাতে ফেটে না যায় সেই জন্য দেবো। ভালো করে মেখে নিতে হবে। আমাদের মাখা হয়ে গেছে। এটা লম্বা লম্বা করে আমরা ডোর করে নেব। এরকম করে সবকটা আমি বানিয়ে নিয়েছি। দিয়ে আমরা পিস পিস করে কেটে নেব। দিয়ে যেরকম শেপ চান সেরকম শেপ দিয়ে নেবেন। এরকম করে সবকটা আমরা কেটে নেব। ওটা এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দেবো কড়াতে তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা আমাদের গরম হোক। তেলটা হতে হতে আমরা মশলাটা করে নিয়ে আসি। দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো আদা। এটা পেস্ট করে নিয়ে আসি আমরা। আমাদের মশলাটা করা হয়ে গেছে, এটা ঢাকা থাক। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলটা গরম হচ্ছে, এক এক করে দিয়ে দেবো। সবকটা এক এক করে ভেজে নেবো। আমরা উল্টে দেবো। সবকটা আমরা উল্টে দিয়েছি। গ্যাস বাড়িয়ে ভাজবো না, পুড়ে উঠবে। আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। সবকটা নামিয়ে নিয়েছি। আর বাকিগুলো আমরা এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। বাকি কটা তুলে নেবো আমরা। তেলের মধ্যে, ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সাদা জিরে, 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। ভালো করে দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। হলুদ দিলাম, দিয়ে দেবো অল্প করে নুন, দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। এটা পুরো নিরামিষ পদ্ধতিতে হচ্ছে।
ভালো করে ভাজা হোক। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যেটা করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। ভালো করে কষিয়ে নেব। মশলাটা সেটাই কষিয়ে এসছে। মশলাটা আমাদের কষে এসছে, দিয়ে দেবো জল। সোয়াবিনের কোপ্তাগুলো এখনো দেবো না, আমরা সোয়াবিন দিয়ে করেছি যেটা, এখন দেবো না। জলটা একটু ফুটুক, তারপর আমরা দেবো। ঝোলটা ফুটে গেছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সব বড়াগুলো। এটা একটা নতুনই পদ্ধতি। এটা আলুটা সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। কটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে, আপনারা ঝাল কম খেলে না দিলেও হবে। এটা আমরা আরেকটু ঢেকে দেবো। আমাদের এটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো একটু ঘি। রান্নাটা কমপ্লিট।